বেলালের দেখতে ভালো নয়, বেলাল ছিল কালো, পেটটা ছিল বড়, ঠোঁটটা ছিল ঝোলা, কথা ছিল তোতলা। কিন্তু বেলাল যখন আযান দিতে, ওই আযান আল্লাহ দরবারে পৌঁছে যেত। বেলালের আযান আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নিতে। আসিত বেশে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়ালে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ নেই। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাই আল্লাহ ছাড়া, নেই কোনো শাফি আল্লাহ ছাড়া, নেই কোনো মাই আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আসমানের মালিক যিনি আল্লাহ, জমিনের মালিক তিনি আল্লাহ। সবাই জোরে বলেন আসমানের মালিক যিনি আল্লাহ, জমিনের মালিক তিনি আল্লাহ। হায়াতের মালিক যিনি আল্লাহ, মওতের মালিক তিনি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। বর্তমান এই পরিস্থিতির উপর দিয়ে হলেও আপনাদের এই রামরায়ের ঘেরির এই পাড়ার মাহফিল আল্লাহ কায়েম করিয়েছে। আপনারা এসেছেন, বসে ভালোভাবে শুনতে পাচ্ছেন, বলুন আলহামদুলিল্লাহ। কেন ভারতবর্ষের যত স্টেট আছে, রাজ্য আছে, সমস্ত রাজ্য থেকে পশ্চিমবাংলা রাজ্যটা আলাদা। এই জন্য আমাদের পশ্চিমবাংলার দিকে সব টার্গেট দেখেছেন, যত রাজ্য আছে। আর পশ্চিমবাংলার দিকে যেভাবে এখনো খোলা ওপেন, এইভাবে মাহফিলগুলো হচ্ছে, আপনি মিলিয়ে নেবেন কোন রাজ্যে এভাবে কিন্তু মাহফিল হয় না। কিন্তু আল্লাহ এই আমাদের বাংলার জমিনে রাতের পর রাত, দিনের ভাঙড় মানেই জলসা। মারামারি হবে, মিলাদ, কাটাকাটি হবে, জেলে যাবে, মিলাদ। এই কথা ঠিক না? যাই করে মিলাদ দিতেই হবে। এইটা আস্তে আস্তে দেখলাম কত মিলাদ হচ্ছে। এখন এই যে রাতের পর রাত এত মাহফিল গুলো হয়, কেন হয় বলেন? কিসের জন্য?
যে এত টাকা খরচা করে মিলাদ দিয়ে, তোমাদের বাড়ি সব কোথায়? আশপাশে এদের সব চোখ বন্ধ, প্রত্যেক দিন এদের দাম দাম, প্রত্যেক দিন বক্তার খালি থাকলে এদের খালি না, তাই না? এখানে ওখানে সেখানে কি খিদমত করছে আল্লাহ জানে। হ্যাঁ হ্যাঁ, একটু হুজুরে উল্টো পাল্টা কথা হয়ে গেলে না, হ্যাঁ এমন তীর চিহ্ন দিয়ে দেবে, মাথা খারাপ, ভিউ হবেই হবে। এদের হাতে কলকাতা মিডিয়া আমাদের স্তম্ভ, চতুর্থ স্তম্ভ তো পুরো ধ্বংস করে দিচ্ছে। যতটা না উপকার তার থেকে ক্ষতি বেশি, ঠিক বলছি না ভুল বলছি? আবার এই মিডিয়ার দরকার আছে, এরা যদি সৎভাবে কাজ করে ভালো। হয়তো একটা কিছু একটা বললো, কেউ বুঝতে পারেনি, ওরা বুঝতে পেরেছে কার বিরুদ্ধে কি বলেছে। এমন দুটো ফটো লাগিয়ে তীর এমন দিল না, বুঝলেন না, বললে পুরো বুকের খাঁচায় দিয়েছে। আর এ সাইবদিন দেখে বলছে কই দেখি তো দেখি অমুক হুজুর বিরুদ্ধে, ক্লিক করলো, ব্যাস একটা ভিউ পেয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? আর এদের তো ভিউ কারবার, এদের কারবার হচ্ছে ভিউ। তো যাই হোক, এই যে মাহফিল গুলো হচ্ছে তার কারণটা কি বলেন দিদি? আজে কালে কালো কানে কালো কানে, এর কারণ দুটো। কটা বললাম? এই কারা কথা বলছে নাকি? পানি ছিটে পানি ছিটে। আরে বাবা, মেয়েরা যেখানে থাকে কোন যে কানা হয়ে যায়। আমি তাই বলি প্রায় 15 কিলোমিটার দূরে ওদের প্যান্ডেল করার দরকার, যেন কোনো সাউন্ড না আসে, বুঝলেন? তা আবার ওরাই আবার জলসায় বেশি। আজকে একটা দিনের বেলা জলসা ছিল বারাসাতে, মাদ্রাসার জলসা, বুঝলেন? ছেলে যদি 500 হয়, তার মেয়ে মনে হয় 1500-এর বেশি। আর কিচির মিচির করছে, এই পানি দিয়ে পড়ে দেয়, ছিটিয়ে দিয়ে ছটফট করে মরে যাচ্ছে ওরা। মেয়ে ও কিচ্ছু করতে না, মিলাদ শুনবে না শুনতে দেবে, বুঝলেন? তো এই মাহফিল গুলো হয় দুটো কারণ। এক নম্বর হচ্ছে যে আমাদের ময় মুরব্বী আব্বা মা দাদু দাদি নানা নানি ছেলে মেয়ে যারা কবরস্থ হয়েছে তাদের রুহের মাগফিরাতের জন্য। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কাছে দোয়া চাই। আর 2 নম্বর হলো আমরা যারা বেঁচে আছি এই জমিনের উপরে আমাদের ভালো হওয়ার জন্য। কি হওয়ার জন্য? এই ধ্যানরা যারা, এদের জন্য মিলাদ, ভালো লোকের জন্য মিলাদ না। যারা নামাজি রোজাদার দিনদার পরেজগার আল্লাহওয়ালা, সুদ হারাম ঘুষ মেরে নেওয়া কেড়ে নেওয়া, 2 নম্বরে চিটিংবাজি ধাপ্পাবাজি কালোবাজারি ফেরেববাজি, জলসার টাকা খাওয়া, মাদ্রাসার পয়সা লয় ছয় করা, মসজিদের পয়সার হিসাব পর্যন্ত দেয় না, খাতা ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে। এই এদের ভালো হওয়ার জন্য এই রাতের পর রাত দিনের পর দিন এই নাইটে নাইটে জলসাগুলো আজও হচ্ছে। আর এই জলসার মাধ্যমে একটাই বার্তা, অন্যায় ছাড়ো ভালো হও, অন্যায় হারাম ছাড়ো হালাল পথে ফিরে এসো। এই দুটো কারণে 10 লাখ টাকার জলসা হোক, 1 কোটি টাকার হোক, আর 10,000-এর জলসা হোক, মূলত দুটো কারণ। অন্য কোনো কারণ আছে বলে মনে হচ্ছে? কথা বলে না। যদি বলেন না খিচড়ির কারণ আছে, খিচড়ি খা, খেয়ে মর, খিচড়ি খেয়ে ভালো হওয়া যায় যে। এই জন্য রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? যাচ্ছিল তাই করলেন। আল্লাহ নবী মদিনার মসজিদুন নববীতে চোখ ভরা পানি নিয়ে সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করতে লাগলো। আমার রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, সাহাবারা চেয়ে চেয়ে দেখে, সাহাবারাও কাঁদতে লাগলো। হযরত আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন করে কেন কাঁদেন? আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। রাসূলকে জিজ্ঞাসা করছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের দিকে
লক্ষ্য করে আমার নবী বলেছিল, বাবারা বাবারা, আমি রাসূলুল্লাহ, আমি আমার উম্মতির জন্য আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ পাক ভবিষ্যতের একটা চিত্র, ভবিষ্যতের একটা নিদর্শন, ভবিষ্যতের একটা ছবি আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছে। ইন্নী আরা মা লা তারাউনা, আমি রাসূলুল্লাহ যেটা দেখি তোমরা সেটা দেখো না। আল্লাহ আমাকে দেখাচ্ছে, আমি দেখতে পাচ্ছি আমার উম্মতিরা এরা দুনিয়াদার হয়ে গিয়েছে, দুনিয়ার মায়াজালে জড়িয়ে গিয়েছে, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছে, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার জন্য দুনিয়ার মায়ায় এতটা উঠে গেল, এই দুনিয়াদারি করতে গিয়ে আখিরাতের বড় ক্ষতি হয়ে গেল, আখিরাত লস হয়ে গেল, আখিরাতকে ভুলে গেল, আখিরাত থেকে দূরে চলে গেল। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এরাই হলো ধ্বংসপ্রাপ্ত, এরা আল্লাহর জাহান্নামে চলে যাবে। আমি রাসূলুল্লাহ শাফাআত এদের জন্য হবে না, আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত এদের জন্য হবে না। কেননা এরা শুধু দুনিয়াটা এরা বুঝেছে, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরাহ, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরাহ। এই দুনিয়ার ভালোবাসায় জড়িয়ে গিয়ে আখিরাত এরা ভুলে গিয়েছে। তাই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি দেখতে পাই আমার ওই উম্মতি গুলো ধ্বংসপ্রাপ্ত। তাই আমার উম্মতের এই ধ্বংসপ্রাপ্তটা দেখে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। রাসূল আমাদের জন্য কাঁদছে, তার মনে দয়া হয়ে যাও। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকাটা ছেলের কাছে নিয়ে গিয়ে বলল, আয় আদরের ছেলে, ও বাবা কিনান, আয় বাবা, আয় নাজাতের নৌকায় উঠে আয়, জান্নাতের নৌকায় উঠে আয়, বেঁচে যাবি বাবা। আল্লাহর গজব শুরু হয়ে গেছে, পাকড়াও শুরু হয়ে গেছে। এই গজব থেকে বাঁচার জন্য একবার তোর বাপকে নবী বলে মেনে নে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নে, কলমাটা পড়ে নে, নৌকায় চলে আয়। আল্লাহর আযাব গজব থেকে বেঁচে যাবে। যেহেতু আল্লাহর গজব শুরু হয়ে গেছে, কাফেরদের দলভুক্ত হয়ে যাস না। ইয়া বুনাইয়াল কামানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন, বেঈমানদের দলভুক্ত হয়ে যাস না। আয় বাবা চলে আয়, নাজাতের নৌকায় উঠে আয়। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন এই ছেলের সামনে বাঁচার ডাক দিল, ছেলে বাপের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ছেলে বলতে লেগেছে, আব্বা জান, ইয়া সাহাবী ইলা জাবালিন ইয়া সিমনি ইলাল মা, ও আমার আব্বা জান, আমি সাঁতার জানি, ওই সাঁতার দিয়ে যদি পাহাড়ে উঠে যাব, আপনার খোদার পানি আমাকে কিছুই করতে পারবে না। এমন করে অহংকার করে ছেলে যখন এই জবাবটা দিল, আল্লাহ পাক অহংকারীকে সহ্য করে না। তাই সঙ্গে সঙ্গে আমার আল্লাহ একটা ঢেউ তৈরি করে দিয়ে ওই ঢেউয়ের তলদেশে নিয়ে গিয়ে ছেলেকে চুবিয়ে 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 পাপের সামনে কেনানকে চিরতরের মতো জাহান্নামায় পাঠিয়ে দিয়েছে। তুমি কোথাকার কে? আমরা ভাতে দে নবীর ছেলে জাহান্নামায় যাচ্ছে, আর তুমি ভাবছো মাঝে মাঝে জুম্মা পড়ে আমি বিরাট কিছু করেছি। বাহ রে বাহ, ও ভাব দেখলে আলাদা, বুঝলেন না? জি, আবার বলছে পরিবর্তন যদি হতে হয়, পরিবর্তন হয়ে যায়। কারণ খোদা যখন ধরবে কারোর ক্ষমতা নাই। উদখুলু ফিসসিলমে কাফা, ইসলামে ঢুকেছে সম্পূর্ণ ঢোকে, অসম্পূর্ণ রাখবেন না। ইমানদার ইসলামে ঢুকেছে, তার মানে নামাজ মেনে নিয়ে মাঝে মাঝে নামাজ পড়ে, রোজাটাও রাখে, সত্য মাঝে মাঝে বলে কিন্তু অসম্পূর্ণ, আবার মাঝে মাঝে মিথ্যা বলে, মাঝে মাঝে হারাম
আমও খায়, আবার মাঝে মাঝে যেটা খেলে চোখ লাল হয় ওটাও খায়। কি সেটা? হ্যাঁ বাবু, গাঁজা। গাঁজা খেলে চোখ লাল হয় তো। সেবার আমার সামনে তোমার শুনছে কি গো, বলছে হুজুর আমার অ্যালার্জি। ও শালা কাওড়া জানে যে গাঁজা খেলেও চোখ লাল হয়, আর অ্যালার্জি হলে কি হয়? আমার যেমন অ্যালার্জি আছে, আমি গোসল করে উঠলেই চোখ দুটো এমন লাল হবে, দেখবে মনে হয় খুব মাল খেয়ে একদম লাল টকটকে হয়ে যাবে। আবার ধীরে 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 ওটা কেটে যায়। কথা শুনছেন আপনারা? গাঁজা করে মিলাদ দেয়, আপনি জানেন 28 জন কমিটি ছিল, 17 জন গাঁজা খাস। বলে হুজুর সব ওয়াজ করেন, ওইটা বাদ দেয়। আল্লাহর কি? আর আমি বলছি আল্লাহর কি, সব যদি বাদ দেয় এটা আমি ছাড়বো না, আমি এইটা আগে ধরবো। এমন ওয়াজ করলাম যে টাকা যা দেওয়ার কথা হাত দিয়ে ছেড়ে দিল। তা তোরা দেখে আমি মেনে নিলাম, কিন্তু আমাকে বলতেই হবে। কি কথা ঠিক না বেটে? এখন আর কিছু ছেলেরা আবার সবাই আশায় মরে, কি চাষা আশায় মরে কথা বলে না, 30 টাকায় 1 কোটি স্বপ্ন দেখছে। আশা মারার দরকার নেই, ও কি ঢ্যামলা। হ্যাঁ ও মিলাদে দেবে, সুবহানাল্লাহ বলবে, চাঁদা দেবে, ফুরফুরা যাবে, আজমির যাবে, বসিরহাট যাবে, যায় কি যায় না? ওই আবার লটারির টিকিট কাটছে, বলছে না যদি লেগে যায়, যদি সেবারে বলে হুজুর ওযু করে গেছে পর্যন্ত। আচ্ছা এরা কি আমার তাই ঢোকে না। হ্যাঁ না চাকরি, এরা কি? হ্যাঁ ভাই আমার, বাবা আমার, সোনার মানিকের আমার রাসূলুল্লাহ মক্কায় 13টা বছর নবী ওয়াজ করেছে। আল্লাহর নবী মদিনায় 10 বছর ওয়াজ করেছে। 13 আর 10 63 বছর জীবনের 23 বছর রাসূলুল্লাহর ওয়াজ ছিল। ওই মক্কার জমিনে গাঁজা করছিল, ওই মক্কার জমিনে মদ করছিল, ওই মক্কার জমিনে জ্যান্ত মেয়েগুলোকে জ্যান্ত কবর দিয়ে দিত। ওই মক্কার জমিনে নারীর কোনো অধিকার ছিল না, নারীদের ইজ্জত সম্মান ছিল না, মায়েদের ইজ্জত ছিল না, বেটিদের ইজ্জত ছিল না। আল্লাহর নবী যখন আর নবুয়তের দায়িত্ব পেল, আমার নবী তাদের কাছে ওয়াজ শুরু করলো, ও মক্কার মানুষেরা, না না না, এই জমিন হলো আল্লাহর, আসমান হলো আল্লাহর, চাঁদ হলো আল্লাহর, পৃথিবী হলো আল্লাহর, আমরা গোলাম আল্লাহ, তার খাবো, তার আইনটাকে আমাদের মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ আমাদের নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক আমাকে নবী করেছে। ও মক্কার মানুষেরা, আয় চলে আয়, কালমা পড়ে নে, ঈমানটা আল্লাহকে আল্লাহ বলে, আমাকে নবী বলে মান। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাদের ঘরের বংশের পাড়ার এলাকার আমি মুহাম্মদ, কথা দিলাম আল্লাহ পাকড়াও থেকে নাজাত পেয়ে যাবে। আমার রাসূলুল্লাহ এই ওয়াজ যখন মক্কায় করে, এই মক্কার মানুষ শোনে, কিন্তু রাসূলুল্লাহর কথা কেউ মানে না। আমার নবীকে মানবে না, রাসূলুল্লাহর দুশমন হয়ে গেল। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এমনকি ফারুকে আযম, হযরতে ওমর, আমার নবীর মাথা কাটার দায়িত্বটা হযরতে ওমর নিয়ে নিল। ও আবু জাহাল, আমি ওমর বলছি, মুহাম্মদ তার মাথাটা আমি ওমর, খাত্তাবের বেটা ওমর, আমি মুহাম্মাদের মাথা কাটার দায়িত্ব আমি নিয়ে নিলাম। আর তোমরা চিন্তা করো না, এই মক্কার জমিনে কলেমার আওয়াজ বন্ধ হয়ে যাবে। ঘরে ঘরে শুয়ে 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 মানে মুসলমানের ঘরে জন্মনি সস্তায়। জন্মানোর পরে ডান কানে আপনার আজান আর বাম কানে কি একামাত। এই সস্তায় মুসলমান ঘরে জন্ম
নিয়েছি বলে এই সস্তার মূল্য দিচ্ছেন না, যা খুশি তাই করেন। ইহুদি, নাসারা, খ্রিস্টান, গায়ের কম বেদেন, তাদের সঙ্গে এমন কিছু তফাৎ নেই। তারা যা করে তুমি তাই করো। আবার তুমি মিলাদও দাও, সুবহানাল্লাহ বলো। জি, খোদার জমিনে নুনকে নেমো খারামে এটা চলবে না। যদি ভালো হতে হয়, আবারও বলছি, পৃথিবীর জমিনে উৎকৃষ্ট এই জান্নাতের বাগান থেকে ভালো হতে হয়। যদি আপনি হতে পারেন, আল্লাহ পাক যদি চায় এর ওসিলায় দয়ার জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মিলাদও দেবে, সব করবে, অথচ নামাজ পড়বে না। এ কি মেনে নেওয়া যায়? এই সমাজে তাই তো হচ্ছে। এই তো সামনে ঘুটিয়ার বনমালীপুর, দুর্গাপুর, কুরুলিয়া না কি বলে, বাঁশঝাড় না কি বলে, এসব হ্যাঁ প্রচুর যাই তো। এবার জলসা করে একটু ওই ঘুটিয়ারি মাজারে গেছি ভোরবেলা, তখন ফজরের আজান হয়ে গেছে। এই শুনছেন আপনারা? বলবো না, ছেড়ে দেবো। হ্যাঁ, এই আজান হয়ে গেছে। এবার আমি তো এখান থেকে নামাজ পড়ে ওখানে গেছি, আর ওখানে মসজিদে জামাত হচ্ছে। দেখি সব তো গাঁদা করে থাকে, তাই না? এইবারে ওরা আমার বলছে নামাজ পড়লাম, আর তোমরা পড়ো না। আপনি পড়বেন না, আপনি হুজুর মানুষ। কিরম রাত ধরে আপনি সারা রাত জাগা তো। আর টুপি ছিল ওই জন্য গাল দেয়নি। তা টুপি বাজারের ভেতর তো ভালো জায়গা, বাইরে টাইরে হলে একটু গাল দিয়ে অন্তত মনে সাতটা মিটিয়ে নিতে। ওরা পড়ে না, ওরা যে আল্লাহর নবী, দিন ও দুনিয়ার বাদশা, হাবিবুল্লাহর মাতা হযরতে ওমর কেটে দেবে। আবু জাহাল ঘোষণা দিয়ে দিল, এতটা এনাম ওমর তুমি পেয়ে যাবে। হযরতে ওমর বেরিয়ে পড়লো, আল্লাহর নবীর মাথা কাটবে, হাতে তরোয়াল আছে, চোখটা লাল, গুস্সে অবস্থায় হযরতে ওমর যেতে যেতে হযরতে নাঈম বিন আব্দুল্লাহ বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। ও ওমর, কোথায় যাবে এমন করে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কার জমিনে এমন কথা শুনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা মানতে বলছে, এই কলেমা স্বীকার করতে বলছে। না, আমি ওমর ওই মুহাম্মাদের মাথা দেহটা আলাদা করে দেব, আর বলতে দেব না। আমাদের ধর্মের মানুষগুলো মুহাম্মাদের আকৃষ্ট হয়ে যায়, তাকে পছন্দ করে নেয়, তার প্রেমে পড়ে যায়, তার দলে চলে যায়। না, আমি ওমর তরোয়াল জবাব দিয়ে দেবে। নাঈম বিন আব্দুল্লাহ বলেছিল, ও ভাই ওমর রে, যাওয়ার আগে একটা কথা মাথায় রাখ, ওই মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে তোমার নিজের বোন আর বোনাই দুজনে ইমানে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ও ভাই জানেরা, ওমর রাগিত হয়ে গিয়ে সোজা চলে গেল বোনের বাড়ি। দরওয়াজায় আওয়াজ দিল, ফাতেমা দরওয়াজা খোলো, ফাতেমা দরওয়াজা খোলো। খাপ্পাব গলার আওয়াজ পেয়ে লুকিয়ে পড়লো, ওনাইটা লুকিয়ে রয়েছে। ফাতেমা দরওয়াজা খুলে দিয়েছে। ও ভাই ওমর, হঠাৎ কি ব্যাপার? এমন করে রাগান্বিত অবস্থায় ফাতেমা কি করছিলে বলো? ফাতেমা বলে, ভাই ওমর রে, আমি ফাতেমা আল্লাহ কোরআন পড়ছিলাম। এই কথা শোনার পরে হযরতে ওমর মার শুরু করলো, তোমার ফাতেমা জমিনে লুটিয়ে পড়লো। তরোয়ালের একটা আঘাত ফাতেমার মাথার পিছন দিকে লাগলো, খুন হয়ে যাচ্ছে। ফাতেমা চোখ দিয়ে পানি খায়, শরীর পাক রাখতে খায়, তারপরে হাত দিতে খায়। ও ভাই জানেরা, হযরতে ওমর দৌড়ে চলে যায়, পবিত্র হয়ে চলে আসে। এবারে আমাকে দাও, পবিত্র হয়ে এলাম ফাতেমার হাত থেকে। হযরতে ওমর ওই কোরআনের আয়াতটা নিয়ে ওমর ফারুক হুজুর আমার বার তেলাওয়াত করতে লেগেছে। খেলাটা ঘুরে গেল। রাসূল মানুষ বানাচ্ছে, শোনেন, রাসূল ওয়াজের মাধ্যমে মানুষ বানাচ্ছে। তাদের দেখতে মানুষ, সেকেলে মানুষ, সুরাতে মানুষ, হাকিকাতে তারা মানুষ নয়।
তারা মানুষ নামে কলঙ্ক ছিল, তাদের ভেতরটা জি জঞ্জালে ভর্তি ছিল, হিংস্রতা ছিল। তা না করে নিজের কন্যা সন্তানকে আজও মক্কায় একটা জায়গা চিহ্নিত করা আছে। আল্লাহ কয়েকদিন আগে নিয়ে গিয়েছিল, আমি চামড়া চোখে দেখেছি। ওই জায়গায় মহিলাদের মানে বাচ্চা মেয়েদের নিজের বাপ নিজে সাজিয়ে গুছিয়ে এনে পাথর মেরে ফেলতো। ওই রকম পিরিয়ডে রাসূল তাদের ওই আপনার হিংস্রতা থেকে মনুষ্যত্ব তৈরি করার চাপ দিল। রাসূলের চরম দুশমন হলো। ওর মাথা কাটতে গিয়ে নিজের বোন আর বোনায়ের বাড়িতে গেল, গিয়ে দেখছে ফাতেমা সেই মুহাম্মাদের পাগল হয়ে সেই কোরআন তেলাওয়াত করলো। আমি এত মানলাম আর তো পরের কথা, কিন্তু এরা উঁচু করে ধরে আছে কিভাবে? ফাতেমার প্রতি ইজ্জত আছে, এটা হচ্ছে দুনিয়ার কোনো কথা না, এটা আল্লাহর কালাম। এই কোরআনকে আমরা সম্মান করি না, করি না? কিরাম করি? কুরবাতে কিনে আনলাম, এখান থেকে কিনে আনলাম, একটা কাপড় জড়িয়ে দিলাম। আপনারা শুনছেন? কাপড় জড়িয়ে দিলাম, জড়িয়ে দিয়ে চুমু খেয়ে ওপরে চলে যাও। কেন? নিচে যদি থাকে বেয়াদবি হয়ে যাবে, কোরআন তোমার সম্মান আছে, ওই ওপরে দেয়। এমন হয়েছে ওপরে দিল, সারা বছর একবারও খুলে দেখলো। এক কথা বলে না? আরে ভাই, আমাদের মতো বয়সের এই যে ছেলেগুলো এখন পা দিয়ে হাত দিয়ে দাঁত দিয়ে যে পাবজি খেলা মালগুলো, এরা কোরআন চোখেও দেখে। একদম বাস্তব কথা বলছে। পড়া তো দূর কি বা, অথচ ইহুদিদের ঘরে কোরআন পড়া হয়। আপনি জানেন কেন? তারা ওই কোরআন পড়ে পড়ে ওখান থেকে তারা নকশা তৈরি করছে, ওখান থেকে তারা বার করতে চাইছে, ব্লুপ্রিন্ট তৈরি করছে কি করে ইসলামকে মেটানো যায়, কোরআনকে মেটানো যায়, মুহাম্মাদের অনুসারীদের মেটানো যায়। তাদের দিন রাত তাদের একটা এরকম ভাবে কি বলে, তাদের চিন্তা ভাবনা চলছে। মুসলমানের ঘরের কোরআন এমন সম্মান দিয়েছে, ওই পর্যন্ত রয়ে গেছে ধুলো বাড়ি মাকড়সার জাল। জি, আগে যদি একটু মা বোনেরা মুরব্বীরা পড়তো, এখন এই খেয়াই কাজ আসার পরে সে পড়া টড়া সব উঠে গেছে। খেয়াই কাজ বোঝেন? এই যে এই করছে এই যে 1.5 ইঞ্চি মাল, এই আপনার 6 ইঞ্চি পুরো ধ্বংস করে সারা রাত এই করছে। ও কি করছে ও জানে না, এরকম করছে। ঠিক না বেটি? ছেলেগুলো বাচ্চা বাচ্চা ছেলেগুলো দুধের বাচ্চা, দুনিয়া থেকে আসা 2 মাস পরে দুধ দিচ্ছে, ঝড় খাওয়াচ্ছি কেন রে? তার মানে যে মোবাইলটা এরকম খেয়ে মর রাগ করছে মনে হচ্ছে। বলে বাবা ফার্স্ট আর লাস্ট ধরে নেন না, হরিয়ার পাড়ার পীর আমি, এই হরিয়ার পীর জিজ্ঞেস করে 5 বছরে বলে 35 বার এসেছি।